আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জানাবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রশ্নগুলো অনুব্রত ভয়ে পালিয়ে গেছে। পবিত্র কোরআনে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও একজন অত্যাচারী বাঁচানোর ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে পড়ে কাফির বাচ্চার মধ্যে মুসাফিররা ও বিশিষ্ট আলেমদের মতে। আসন্ন তা ছিল সারা পৃথিবীর শাসন করা বাচ্চাদের জন্য ঐতিহাসিকদের মতে। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা মোট 4 জন, 2 জন কাফির, বাকি 2 জন মুমিন। এরা হলেন হাজরান নাইন হযরত আলী সালাম আর কাফের দুজনের নাম নথিভুক্ত না। 400 বছর পর্যন্ত তার রাজত্ব চালিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ ইবাদতের দাওয়াত দিলেন। তখন হয় আল্লাহ তাকে অস্বীকার করতে লাগলো এবং নিজেকে খোদা বলে দাবি করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোদা আদর্শ বিশিষ্ট বর্ণনা করে বলেন, আমার পালনকর্তা তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তখন বলল, আমিও জীবন দান করি, মৃত্যু ঘটাই। নম্রতার কথা প্রমাণস্বরূপ জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 ব্যক্তিকে ডেকে এনে একজনকে হত্যা ও অন্যজনকে ক্ষমা ঘোষণা করে। এর মাধ্যমে বোঝাতে চেয়েছে যে জীবন মৃত্যু তার হাতে। অথচ অন্যদের এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালামের কথা সঠিক উত্তর ছিল না, বরং এর মাধ্যমে তার মতোই প্রকাশ পেয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কথার মূল তত্ত্ব ছিল সবকিছু একজন পরিচালক রয়েছেন। সৃষ্টাকে তলোয়ার ধরে জবাই করে মৃত্যু দিতে হয় না, কিন্তু তার পরিচালনায় জন্ম মৃত্যু সবকিছু সংগঠিত হয়। কিন্তু একজনকে ক্ষমা ও অপরজনকে মৃত্যুদণ্ড দেবার জন্য নম্র নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করল। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, প্রতি সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও। নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত। সূর্য দেবতার এই ভ্রান্ত আকীদা মূল কুঠারঘাত কর্তৃমুখে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে হলো আমার আল্লাহ তাআলা, আমার সৃষ্টিকর্তা। সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যি নিজের অবসর দেবীর অবতার হিসেবে দাবি করো, তবে একেবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদ্ধৃত হতে দেখাও। হযরত ইবরিল আল আসাদ নামের এই দাবিতে নূপুরের আওয়াজ বন্ধ হয়ে যায়, তা করে দেখান। তো দূরের কথা, প্রসন্ন হতভম্ব এই কথার জবাব দেওয়ার মতো প্রযুক্তি তার কাছে ছিল না। আসল আম্বিয়া ইবনে কাসিররা, কারণ সে নিজেও জানে তার এমন কোনো শক্তির ক্ষমতা নেই যে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করবে। সে শুধু নিজের ক্ষমতার জন্য মানুষকে ভুল পথে নিয়ে যেত। তাই ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমানের চেতনা বৃদ্ধিতে নবী রাসূলদের ঘটনা থেকে অনুপ্রেরণা গ্রহণের তৌফিক দান করুক। আমিন।